ছানার পায়েস আপনারা হয়তো অনেকবারই বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, স্বাদ হবে অতুলনীয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ছানার পায়েস। আমি খুব কম সময়ের মধ্যে কিভাবে বানালাম সেটাই আজ আমি দেখাবো। দেখুন, এখানে আমি আগের থেকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ে অল্প পরিমাণ জল দিলাম। এবার আমি এখানে প্যাকেটের দুধ দিয়েই ছানা তৈরি করব। প্যাকেট কেটে আমি দুধ কড়াইয়ে ঢেলে দিলাম। এখানে 500 গ্রাম আমি দুধ নিয়েছি। দুধ আমি অল্প গরম করে নেব। এখানে আমি দুধ খুব বেশি ফুটিয়ে নেব না, অল্প গরম হলেই আমি পরিমাণ মতো পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেব। আপনারা এখানে ভিনিগার দিয়েও ছানা করে নিতে পারেন। দেখুন কত সুন্দর ছানা হয়ে গেছে। আমি ছানা নামিয়ে নেব। এবার জল ঝরিয়ে ছানা একটা থালায় নিয়ে নেব। এবার হাতের তালুর নিচের অংশ দিয়ে ছানা ভালো করে মেখে নেব। ছানা যেন কোনো গোটা না থাকে। দেখুন, ছানা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার ছানা থেকে আমি একটা একটা করে ছানার বল তৈরি করে নেব। আপনারা নিজের পছন্দ মতো ছোট বড় সাইজ করে নিতে পারেন। এইভাবেই আমি সম্পূর্ণ ছানার বল তৈরি করে নেব। দেখুন, আমার ছানার বল তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো জল দেব। আমি গুঁড়ো দুধ দিয়েই পায়েসটা বানাবো। এখানে আমি অল্প জল গরম হলে 100 গ্রাম আমুল দুধ দেব। দুধ আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার জাফরান দেব পরিমাণ মতো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে জাফরান দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং কালারটাও সুন্দর আসবে। দেখুন দুধের কালারটা কত সুন্দর এসেছে। এবং 2টো এলাচের দানা দিয়ে দিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে।
দুধ ফুটে গেছে। এবার ছানার বলগুলো আমি দিয়ে দিলাম। অল্প হালকা হাতে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন ছানাগুলো ফুলেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার চিনি দেব 4 চামচ। আমি এখানে বেশি মিষ্টি দেব না, যেহেতু আমুল দুধ দিয়েছি। আমুল দুধ এমনিতেই মিষ্টি থাকে। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবারও একটু ফুটিয়ে নেব। দেখুন কত ঘন হয়ে গেছে। আমার ছানার পায়েস তৈরি হয়ে গেছে। আমি অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে ছানার পায়েস তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।